কুরবানি ঈদকে কেন্দ্র করে ভারত এবার নিজের পায়ে নিজেই কুড়াল মারল। 2026 সালের বিধানসভায় পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসায় প্রত্যাশিতভাবেই গো হত্যা বন্ধ নিয়ে সরকার নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোনো গরু বা মহিষকে হত্যা করা যাবে না। পশ্চিমবঙ্গের এমন একটা সময়ে বিজেপি সরকার আসীন হয়েছে, ঠিক তার 22 দিনের মাথায় কোরবানির ঈদ। এই কোরবানি ঈদে আবহমান কাল ধরে পশ্চিম বাংলার মুসলিমেরা গরু এবং ছাগল কোরবানি দিয়ে আসছে। হঠাৎ করে গো হত্যা বন্ধের নির্দেশ জারি করলে মুসলিমদের ভাবাবেগে যে আঘাত লাগতে পারে তা নিয়ে বিজেপি সরকার তো বিন্দুমাত্র বিচলিত থাকবেন না, এটাই স্বাভাবিক। কারণ এই পশ্চিম বাংলায় বিজেপির ভোটের প্রধান এজেন্ডাই ছিল রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুক্ত পশ্চিম বাংলা। এখন মজার যে বিষয় হলো, এই কোরবানিতে গো হত্যা বন্ধ করতে গিয়ে পশ্চিম বাংলার সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষের মাথায় হাত। এ যেন বিনা মেঘে বজ্রপাত। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। 13ই মে রাজ্য সরকার যখন এই নোটিফিকেশন জারি করলো, তখনও রাজ্যের অধিকাংশ খাটালের গরু বিক্রি হয়নি, গরু দামাদাম চলছে। অধিকাংশ হাটগুলোতে গরু উঠতে শুরু করেছে বিপুল পরিমাণে। ঠিক সেই সময়ে এই নোটিফিকেশন জারি হবার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ মারাত্মকভাবে সন্ত্রস্ত। ইতিমধ্যে এই নোটিফিকেশনকে হাতিয়ার করে পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে রাতারাতি গজে উঠছে গোরক্ষক বাহিনী, হিন্দু রক্ষা মঞ্চ বাহিনী, এই নানান ধরনের বাহিনী বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মুসলিম গরু ক্রেতাদের উপরে হামলা করে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষ গরু কোরবানি দেওয়ার থেকে পিছু পা হয়েছে, আর তাতেই পশ্চিমবাংলার অর্থনীতিতে একটা বড়সড় আঘাত। কারণ এই কোরবানি ঈদকে সামনে রেখেই পশ্চিমবাংলার অসংখ্য হিন্দু পরিবার প্রতি বছর তারা গরু পালন করতেন, আর এই কোরবানির বাজারে গরু বিক্রি করে তারা বিপুল অঙ্কের মুনাফা লাভ করতেন। তাই এই মুহূর্তে যখন প্রতিটা খাটালে গরু ভর্তি, ঈদ প্রায় চলে এলো বলে আর মাত্র 1 সপ্তাহ বাদেই কোরবানি ঈদ, কিন্তু এখনো গরু বিক্রি হয়নি অসংখ্য বাড়ির। ইতিমধ্যেই তিনজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আত্মহত্যা করেছেন ঋণের দায়ে। ওই আমার বড় ছেলে মারা কেন? দেনার জলে গরু তুলেছিল, দেনার জলে। আমার গরু বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যাতে বিক্রি না হয়, আমার ছেলে পরিবার। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি সাথে নিয়ে ঘুরছি। কেন আমাদের মার্কেটে যে ঋণ, ভুসির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা করতে মেটাবো। গরু পুষে গরু বিক্রি করতে না পেরে যখন মাথার উপরে ঝুলছে লক্ষ লক্ষ টাকার ঋণ, এই বিষম অবস্থা তৈরি হওয়াতে পশ্চিমবাংলার রাজনীতিতে এই মুহূর্তে তুমুল শোরগোল শুরু হয়েছে। পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে চাপে ফেলতে গিয়ে এই মুহূর্তে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ রীতিমতো বেকায়দায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সরকারি এই নোটিফিকেশনের বিরুদ্ধে রীতিমতো আন্দোলনে নেমে পড়েছেন সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষজন। বিশেষ করে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। সোনা বন্ধক দিয়ে লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয়, আমরা এগুলো পরিশোধ করবো কি করে? গরু কিনতে হবে, মদ খেয়ে কিনতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। ভারতবর্ষে বিজেপি দল গো হত্যা নিয়ে সম্পূর্ণ পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করে আসছে বহুদিন ধরে। ভারতবর্ষের গো বলয়ে গো হত্যাকে কেন্দ্র করে যখন বিজেপি ক্ষমতায় এসছে, সেই সময়ে 7 সিস্টার্স ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলি
যথা সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরের মতো রাজ্যগুলোতে গো হত্যা নিষিদ্ধ নয়, অথচ গো বলয় রাজ্য এবং সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি সরকার গো হত্যা বন্ধ করেছে। নর্থ ইস্টে যখন গো হত্যা বৈধ, তখন নর্থ ইন্ডিয়াতে গো হত্যা অবৈধ। এই দ্বিমুখী নীতির চাপে পড়ে পশ্চিমবাংলার সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন হিমশিম খেয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কোরবানি ঈদ শুধুই কি একটি উৎসব, নাকি এই উৎসবকে ঘিরে ভারতবর্ষে একটা বিপুল টাকার বাণিজ্য হয়? আর সেই বাণিজ্যের টাকার পরিমাণ শুনলে রীতিমতো আমাদেরকে ভিমরি খেয়ে যেতে হয়। ভারতবর্ষে প্রতি বছর শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরে 1 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপির বাণিজ্য হয়। অত্যন্ত বিস্ময়কর ব্যাপার, ভারতবর্ষে যেখানে মোটামুটি 22 কোটি মুসলমানের বাস, সেই ভারতবর্ষে শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরেই 1 লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়। সেই বাণিজ্য হয় উৎসবকে ঘিরে জামা কাটা কেনা, পশু কেনা এবং ইত্যাদি আনুষঙ্গিক বিষয় ঘিরে। তা আমরা এই ক্ষেত্রে কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। ভারতবর্ষে বর্তমানে 5 কোটি মুসলিম পরিবার বসবাস করে। আর এই 5 কোটি মুসলিম পরিবারের মধ্যে ভারতবর্ষে 1 কোটি 80 লক্ষ পরিবার এই ঈদ উল আজহা কিংবা বকরি ঈদে পশু কুরবানি করে থাকে। আর যদি আমরা এই প্রতি পরিবার 1 কোটি 80 লক্ষ পরিবার মোটামুটি ভাবে গড়পড়তা 15,000 টাকা করে কোরবানির জন্য খরচ করে থাকে, তাহলে সেই টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় 27,000 কোটি টাকা। 27,000 কোটি টাকার কেবলমাত্র প্রাণী কেনার জন্য, অর্থাৎ যে প্রাণীকে কোরবানি দেওয়া হবে, সে ছাগল, উট, দুম্বা, গরু, নানান ধরনের প্রাণী যেগুলোকে কোরবানি করা হয়, সেই প্রাণী কেনার জন্যই ভারতবর্ষে প্রতি বছর খরচ হয় 27,000 কোটি টাকা। এবার আসি আমরা পশ্চিমবাংলার কথায়। পশ্চিমবাংলায় সেই টাকার পরিমাণ কি কত? পশ্চিমবাংলায় প্রতি বছর কোরবানির প্রাণী কেনার জন্য খরচ হয় 3,861 কোটি টাকা। পশ্চিমবাংলায় এই 1 মাসের মধ্যে কোরবানি ঈদের বা ঈদ উল আজহার ঠিক 1 মাস আগে মুসলিম পরিবারগুলো এই 3,861 কোটি টাকা দিয়ে প্রাণী কিনে থাকে শুধুমাত্র কোরবানি করার উদ্দেশ্য নিয়ে। তো ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন পশ্চিমবঙ্গের মুসলমান এবং পশ্চিমবঙ্গের খামারিদের কি অবস্থা। অবশ্যই কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে ইউটিউবে এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।